এই সবুজ আমাদের এলাকার একটা ছেলে গরিব দুঃখের পাশে দাঁড়ায়। সবুজকে কেন নিয়ে গেছে ঘুমের থেকে? কি অপরাধ? সবুজ যদি মামলা থাকতো সবুজ দায়িত্ব, সবুজটা পুলিশের সাথে আপকা করে নাই। কেন নিয়ে গেছে সবুজকে? সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে বলেন, আমাদেরকে যারা অত্যাচার করতেছে ওদেরকে অ্যারেস্ট করতে বলেন। বিল্ডিংওয়ালারা বিল্ডিং বাঁধে আমাদেরকে তুলি দেয়, বস্তি ভাঙ্গি দিব, বিল্ডিং করব, তো আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাই দাঁড়ামু? আমরা বস্তির মানুষেরা কোথায় যাবো? বিল্ডিং এর থেকে পানি পড়ে, তারপরে জানালা দিয়ে ময়লা ছিটা মারে, জানালা দিয়ে পানি মারে আমার ঘরের পাশে, ছাদে দেখে উঠে দেখেন দুনিয়ার ময়লা বিল্ডিং এর থেকে মারতেছে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের জানাইয়ে আমরা একটা ছাদ ঢালাই করি, উপরে একটা টিন সেট করে আমরা থাকি। এখন কিছু ভূমিদস্যু বাইরে থেকে আসি, আমাদের জায়গা টাকা পয়সা দিয়ে দখল করি ওই 4তলা 5তলা বিল্ডিং বানতেছে। ফাঁসের প্রতি যারা কাঁচাঘর আছে এরা কষ্ট পাইতেছে, এদের ইট পড়তেছে, পানি পড়তেছে, এদের সব কিছু এদের উপর অত্যাচার হইতেছে। বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন দেখলাম যে সাবেক যে কমিটিগুলো ছিল ওনাদেরকে ম্যানেজ করে এবং কিছু অসাধু প্রশাসনের কর্মকর্তাকে ম্যানেজ করে এখানে বহুতল ভবন অনেক হয়েছে। আমরা তখন প্রতিবাদ করতে চেয়েছিলাম, যদিও আমরা ভিন্নমত বা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে আমরা সেভাবে এখানে প্রতিবাদ করতে পারিনি। আমরা প্রতিবাদ করার জন্য মোটামুটি একটু জড়সড়ো হইলে তারা আমাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাদেরকে পুলিশি হয়রানির মধ্যে আমাদেরকে রেখেছিল দৌড়ের উপর, যার কারণে আমরা বিগত আমলে প্রতিবাদ করতে পারিনি।